श्याम स्टील फ्लेक्सी स्ट्रॉन्ग टीएमटी बार, ये स्ट्रॉन्ग के साथ फ्लेक्सिबल भी है। आपदा मुसीबत कोई भी आए, ये घर को अटूट बनाए। जब टीएमटी फ्लेक्सी स्ट्रॉन्ग, तो घर रहे हमेशा के लिए स्ट्रॉन्ग। এইখান থেকে ওই অবধি জল থাকে, তো এখানে লোক কেমন থাকবে? এইখান থেকে কেমন পার হবে? এখানে তো এমনি নদী পুরাপুরি, আর এইখানে নদীর মাঝখানে জল ব্রিজ বানাই দিছে। পরে ওইখান থেকে বলে জল তুই হাঁটে যা, ব্রিজ বানাই দিছে। আর এই জলের মধ্যে হাঁটে হাঁটে যাও। এটা যে করলো আমাদের সমস্যার শেষ নাই, আমরা না নিচ দিয়ে যেতে পারছি না উপর দিয়ে যেতে পারছি। আর বর্ষার সময় গাড়ি ঘোড়া কিচ্ছু ঢুকছে না, এক হাঁটু কাদা হয়ে যায়। দেখ কিভাবে রাস্তাটা করে দিয়েছে, মাটি বাটি কাটে নাই, খালি খালি ওই ব্রিজটাই করছে, মাটি কাটেনি এখানে। কোথায় উঠবে দেখো, কোথায় দেখো। এই যে বাচ্চাগুলো রাত চলছে, এই বাচ্চাগুলো বর্ষায় বিশাল এটা তাকে জিজ্ঞাসা করেন, ইন্দ্র তার ফ্যামিলি নিয়ে বললাম দাদা আপনার নাম? আমার নাম রুদ্র দাস। বললাম যে এখানে তো একটা সেতু তৈরি করা হয়েছে, কিন্তু দেখা যাচ্ছে যে অ্যাপ্রোচ রোড হয় নাই। সেতুটা আজকে 10 বছর হয়েছে, খালি সেতুটাই তৈরি করছে, আর আমাদের এই পর্যন্ত মাটি কাটে নাই। আর ওই সেতু তৈরি করার পর থেকে আমাদের এখানকার লোকের পরিস্থিতি না নিচ দিয়ে যেতে পারছে না উপর দিয়ে যেতে পারছে। আর আমাদের দুঃখের আর শেষ নাই এই 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 ব্রিজটা করাতে। মানে এই মাটি কাটে নাই, সামনেও কাটলো না পিছনেও কাটলো না মাটি, এইভাবে খালি ব্রিজটা করে ছাড়ে দিছে। তো আপনার কতটা সমস্যা হচ্ছে আপনাদের? সমস্যা আমাদের বর্ষাতেও আর এখনো যাওয়া আসার বিশাল পরিশ্রম, মানে না এদিকে যাওয়া যাচ্ছে না, গাড়ি নিয়ে উঠা যাচ্ছে না, যাওয়া রাস্তায় যে কত লোক পড়ছে এর কোনো হিসাব নাই। দিনে 4জন 5জন লোক পড়েই এখানে। কতগুলো গ্রামে মানুষ এদিক দিয়ে যাতায়াত করে? গ্রামে এখানে মোটামুটি 3টা পঞ্চায়েতের লোক যাওয়া আসা করে এখানে। 3টা গ্রাম পঞ্চায়েতের লোক? হ্যাঁ, 3টা গ্রাম পঞ্চায়েতের লোক। তোমাদের এখানে ওই গাইশাল আর তোমার রামপুর 2, 1 আর আমাদের পণ্ডিতপোতা 2, আবার 1টা না 2টা, এই 3টা পঞ্চায়েতের লোক এই রাস্তায় যাওয়া আসা করে। তো আপনারা এই গ্রাম পঞ্চায়েতের সদস্য যে প্রধান আছে, আপনারা জানাননি যে এখানে এত ওটা সমস্যা? সবাইকে জানানো হয়েছে, আমাদের ওই ইয়েকেও জানানো হয়েছে, কানাইবালালকেও জানানো হয়েছে। বলতেছে এটা 2টা রাস্তা, প্রধানকে বলে প্রধান বলে ওটা 2টা সীমানা মাঝখানে পড়ে গেছে, এটা আমার দ্বারা হবে না। 2টা সীমানার মাঝখানে মানে 2টা গ্রাম পঞ্চায়েতের? না 2টা মানে আমাদের এটা হলো পণ্ডিতপোতা 2 আর এটা হলো তোমার এই রামপুর গাইশাল 2, আমাদের এটা পণ্ডিতপোতা 2, এর মাঝামাঝি পড়ছে। মানে এই পঞ্চায়েতও কাজ করতে পারছে না, এই পঞ্চায়েতও কাজ করতে পারছে না। মানে টাল বাহানা নাকি? হ্যাঁ হ্যাঁ, তাল বাহানা করছে। আচ্ছা, তো এই নদীটা কি কোন নদী বলে? এটা সেরিয়ানি নদী। সেরিয়ানি নদীর উপর তৈরি হয়েছে। হ্যাঁ, আচ্ছা, কি চাইছেন আপনারা এখন? আমরা যাচ্ছি ব্রিজটা হলে আমাদের এলাকার লোক উন্নত হবে। মানে এই রাস্তাটা? হ্যাঁ, আচ্ছা, রাস্তাটা হলে উন্নত হয়ে যাবে। ব্রিজটা তো হয়েছে, কিন্তু মাঠে। তো আপনার নাম? পরিমল দাস। কি সমস্যা এখানে আপনাদের? সমস্যা এখানে ব্রিজতে উঠতে অসুবিধা আছে, লোকটা উঠতে পারতেছে না। মানে উঠতে পারছে না কেন, কি কারণটা কি? মাটি নাই, সাইডে মাটি দেয় নাই।
রাস্তা হয় না নাকি? রাস্তা হয় নাই। আচ্ছা, তো কিরকম সমস্যা একটু যদি বলেন খুলে। সমস্যা বলতে কি এখানে বর্ষাকালে লোকটুক যাইতে পারে না, জল থাকে পুরা, ব্রিজটা টেবিলের মতন দাঁড়ায় আছে, বাইকটা উঠে লোকটুক পড়ে যায়, পড়ে হাঠাৎ ভাঙে যায় লোকের। তো এই সেতু উপর দিয়ে কি মানে কোন কোন এলাকায় কোন কোন গ্রামের মানুষ যাতায়াত করে? এখানে দারবিটের লোক যায়, এদিকে কুনেরগাঁর লোক যায়, কুন্দরগাঁ, কালীবাড়ি লোক লোক যাওয়া আসা করে, এদিকে গুঞ্জিরার লোক, ধনতলার লোক যাওয়া আসার রাস্তা এটা। আচ্ছা, তো এই যে সেতুটা যে তৈরি হয়েছে কে করেছে কি জানেন? এটা বলে এমএলএ থাকতে মোহাম্মদ সেলিম বলে করছিল এটা। মোহাম্মদ সেলিমের। তো তারপর থেকে আর হয় নাই? না, মাটিটা কিছু ফেলাই না রাস্তাটা। এই এখানে প্রশাসন আছে, প্রধান আছে, বিডিও অফিস আছে, কাউকে জানান নেই আপনারা? জানা যায় ওটা হয় নাই, ওটা বলে হবে হবে, আজকে হবে কালকে হবে, হচ্ছেই। কি চাইছেন আপনারা? এটা ব্রিজটা হওয়া চাই, এটা রাস্তাটা হওয়ার দরকার। রাস্তা হলে সমস্যার সমাধান। হ্যাঁ, সমাধান সবার। আচ্ছা, কি নাম বলেন আপনার? পরিমল দাস। ম্যাম, বলছিলাম যে এই মরুয়াগাঁও যে এলাকা রয়েছে সিরিয়ালি নদীর উপরে একটা এমপি ল্যান্ডে একটা সেতু নির্মাণ হয়েছিল, কিন্তু প্রায় 8 থেকে 10 বছর হয়ে গেল, কিন্তু সেই অ্যাপ্রোচ রোডের কাজ না হওয়াতে যাতায়াতে একটা চরম সমস্যায় পড়ছে সাধারণ মানুষ। এই বিষয়টা কিভাবে দেখছেন আপনারা? অ্যাপ্রোচ রোড ওখানে যেটা সমস্যা আছে যে মাটির রাস্তা হয়ে আছে, তো সেক্ষেত্রে আমরা একটা এস্টিমেট করে জেলা পরিষদে পাঠাচ্ছি অ্যাপ্রোচ রোডের প্রপোজাল দিয়ে। পঞ্চায়েতের সাথে কথা হয়েছে, ওনারা আমাকে ডিটেইলে জানাবেন, তারপরে দেখব। সমস্যার সমাধানের চেষ্টা করছে। হ্যাঁ, মানে জানাচ্ছি আমরা হায়ার অথরিটিকে, কারণ অ্যাপ্রোচের মানে যে লেন্থ আছে ওটা যথেষ্টই বড় আছে, দুদিকে অ্যাপ্রোচ হবে, তো সেটা গ্রাম পঞ্চায়েত বা পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে হবে না। আর যেহেতু ব্রিজের অ্যাপ্রোচ, ওটা জেলা পরিষদেই জানাতে হবে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ।